নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল আরো একটা পর্ব নিয়ে। আজকে আমি তৈরি করব মুর্গ মালাই বা মালাই চিকেন। আপনারা দেখুন, চিকেনের এই অভিনব দারুণ রেসিপিটা কিন্তু আপনাদের মন জয় করে নেবে অবশ্যই। রেসিপিটা ভালো লাগলে অনুরোধ রইল রেসিপিটাকে লাইক করে সকলের সঙ্গে শেয়ার করার। তাহলে চলুন শুরু করি। এই মুর্গ মালাই বা মালাই চিকেন তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে তার মধ্যে সাদা তেল অ্যাড করছি 3 টেবিল স্পুন। তেল গরম হলে এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি আর গোলমরিচ। একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15-20 সেকেন্ড। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার মিডিয়াম আঁচে ফ্রাই করব 3 থেকে 4 মিনিট। পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিচ্ছি আমি 1 টেবিল স্পুন, আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। আদা রসুনটাকে আমি আবারও 2-3 মিনিট ফ্রাই করব মিডিয়াম আঁচে। আদা রসুনটা ফ্রাই হয়ে যাওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। ধনে গুঁড়ো দিয়ে দেব 2 টিস্পুন। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এবারে এর মধ্যে আমি 2 টেবিল স্পুন জল অ্যাড করে মশলাটাকে কষিয়ে নেব। কষাতেই মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। আমি মিডিয়াম আঁচে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চিকেন। আমি 750 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। চিকেনটা এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনের সাথে ভালো করে আমি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আঁচটাকে আমি মিডিয়ামেই রেখে রান্নাটা করছি। কষাতে কষাতেই এর মধ্যে আমি দিয়ে দেব নুন। 1 টিস্পুন আমি নুন দিয়ে দিলাম, আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। দু 3 মিনিট আমি মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি 1/2 কাপ দই ফেটিয়ে রেখেছি, সেই টক দইটা দিয়ে দিলাম। দইটা দেওয়ার পরে আঁচটাকে আমি একদম কমিয়ে দেব আর এটাকে ঢেকে দেব। আর এই সময়ই দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি 3-4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে চিকেনটাকে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢেকে দেব। 5 মিনিটের জন্য আমি এটাকে আঁচটাকে কমিয়ে রেখে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে মাংসটাকে আরেকটু কষিয়ে নেব। মাংস থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, তবে নাড়তে নাড়তে কষাতে হবে, কারণ আমি আঁচটাকে বাড়িয়ে দিয়ে কষাচ্ছি। নাড়তে নাড়তে আমি 3-4 মিনিট কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম বা মালাই। 1/2 কাপ ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো 1/2 টিস্পুন, তবে ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব দুধ। আমি দুধ অ্যাড করে দিচ্ছি। এই দুধটা কিন্তু আগে থেকে ফুটিয়ে ঠান্ডা করা। আঁচটাকে বাড়িয়ে দেব। আমি 1/2 কাপ করে মোট 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবারে যেই ঝোলটা ফুটে উঠবে আমি আঁচটাকে মিডিয়াম টু লোতে করে এটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য, কারণ চিকেনটা কিন্তু আমাদের সম্পূর্ণ সিদ্ধ হয়নি। আর 10 মিনিট মতো লাগবে। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম।
দেখতেই পাচ্ছেন আমাদের মুর্গ মালাই বা মালাই চিকেন কিন্তু প্রায় রেডি। কি সুন্দর রং হয়েছে, আর এটা কিন্তু স্বাদেও অতুলনীয়। তবে নুন আর ঝালটা কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। এবারে আমি আঁচটাকে মিডিয়ামে করে দেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কাসুরি মেথি। আমি 1 টেবিল স্পুন কাসুরি মেথি এটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার হাত দিয়ে ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দেব। কাসুরি মেথিটা খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দেব। কাসুরি মেথি দেওয়ার পরে আমি 2-3 মিনিট এটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। এবারে এই গ্রেভিটা আমার জন্য একদম পারফেক্ট। আমি এটাকে রুটি পরোটার সঙ্গে সার্ভ করব। আপনারা চাইলে কিন্তু গ্রেভিটাকে নিজেদের ইচ্ছে মতো রেখে নেবেন। ফাইনালি এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। আর ধনেপাতাটা ছড়িয়েই আমি ওভেনটাকে অফ করে দিলাম। তারপর এটাকে আমি ঢেকে রেখে দেব আরো 5 মিনিট। তারপর গরম গরম মালাই মুর্গ সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল পর্বের আরো একটা রেসিপি, মুর্গ মালাই বা মালাই চিকেন। আপনারা দেখলেন আমি কত সহজে দারুণ টেস্টি এই রেসিপিটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব দারুণ দারুণ রেসিপির সঙ্গে। নমস্কার।